এখানে এখানে বাণিজ্যের বাইরে অন্য একটা কিছু আছে যেটা অতি গোপনীয়, এবং সেটা দেওয়ার জন্য বাংলাদেশ দিতে গিয়েও দিতে পারতেছে না, কোনো বাধা আছে। খিলখালিতে যে লজিস্টিক সাপোর্ট, এই যে মায়ানমারকে বা আরাকান আর্মিকে দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা, ওটা কিন্তু ওরা দেখাশোনা করছে। এবং এখন বলা হচ্ছে, আমেরিকান সোর্সগুলি বলছে যে আমেরিকান এই লজিস্টিক কর্মকর্তারা কিন্তু, মিলিটারি লজিস্টিক কর্মকর্তা কিন্তু খিলখালিতে আছে, যে ওই জায়গায় এমন কিছু স্টারলিংকের মাধ্যমে ইয়ে করা হবে যাতে আরাকান আর্মিকে টোটাল গোয়েন্দা তৎপরতা আমেরিকা দিতে পারে। তো বলে নাই, বাংলাদেশও বলে নাই। বাট দ্যার ইজ নো এনডিএ এগ্রিমেন্ট অ্যাবাউট দিস। হ্যাঁ, কিন্তু এনডিএ এগ্রিমেন্ট যেটা, মানে এনডিএ, মানে এটা হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। এটার নন সাথে ডিসক্লোজার বলা হয় বাংলাদেশের মানুষ পরিচিত কেন? বাংলাদেশের মানুষ পরিচিত ওই যে ট্রাম্পের সাথে, ট্রাম্পকে যে পরকীয়ায় লিপ্ত হয়েছিল তখন, যে ম্যাকডোনাল্ডের সাথে, ম্যাকডোগালের সাথে, তারপর আরো একজনের সাথে যে চুক্তি হয়েছিল, যে তাদেরকে যেই টাকা দিয়ে চুপ রাখা হয়েছে, তারা যেন চুপ থাকে। এই যে এই চুপ থাকার একটা চুক্তি হয়েছিল। এই ওই সময় আমরা সবাই এনডিএ সম্পর্কে জানি, কিন্তু এটা যে রাষ্ট্রের মধ্যেও এনডিএ হয়, এটা ধরেন আমাদের দেশে অ্যাটলিস্ট আমরা কখনো এটা নিয়ে কোনদিন চর্চা করি নাই কখনো। কিন্তু এই প্রথম বলা হচ্ছে আমেরিকা আমাদের কি কি দিবে, কিন্তু আমরা কি কি দিচ্ছি সেটা কিন্তু বলা নাই। এই এরিয়াতে কোনো যুদ্ধ অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে বাংলাদেশকে সহায়তার জন্য তারা তাদের সমস্ত গোপন তথ্যগুলো বাংলাদেশকে দেবে। কিন্তু বাংলাদেশ কি দেবে, কিন্তু এটা কিন্তু কোনো জায়গায় প্রকাশিত না। এটা আমেরিকা, আমি দেখতে পেলাম বাংলাদেশ জুন মাসে একটা এনডিএ করছে, যেটা কিন্তু বাংলাদেশ সরকার বা কেউ এটা প্রকাশ করেনি। এখন আহ, ধন্যবাদ বিপুল, ধন্যবাদ আপনার দর্শকদের যারা তখন অপেক্ষা করছেন। আসলে কি এমন চুক্তি সেই গোপন, এইটাই আসলে গোপন। হ্যাঁ, এটাই গোপন আছে, মানে চুক্তিটা কি সেটাই কিন্তু গোপন। বাংলাদেশ জুনে, আমি আহ, আহ, ইয়েতে ঘাটতে ঘাটতে পেলাম, বাংলাদেশ জুনে একটা এনডিএ চুক্তি, যেটা বাংলাদেশে আগে ছিল না, একটা এনডিএ বলে এটাকে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলে। যে আচ্ছা আপনি আচ্ছা। আহ, এই যে আলোচনা করছেন, যে আলোচনা হচ্ছে সেটার ব্যাপারে, যে যে কি আলোচনা হচ্ছে এটা আপনি প্রকাশ করতে পারবেন। আচ্ছা বাংলাদেশের সাথে এর আগে কিন্তু কোনো এনডিএ ছিল না। এই প্রথম বাংলাদেশ কিন্তু একটা এনডিএ সাইন করছে, যে সাইনের ইয়েতে যুক্তরাষ্ট্রের সাথে যাই আলোচনা হবে, যুক্তরাষ্ট্র যতটুকু পর্যন্ত প্রকাশ করতে দিবে, ঠিক ততটুকুই তারা প্রকাশ করতে হবে, তার বাইরে তারা কোনো কিছু প্রকাশ করতে পারবে না। এই চুক্তিটাই আসলে গোপন চুক্তি। আর এই গোপন চুক্তিটা কি সেটা কিন্তু আপনি ক্লিয়ার না এই জন্য, যে গোপন চুক্তি কেন করা হয়, মানে যুক্তরাষ্ট্র কেন এই ধরনের এনডিএ করে। ইন্ডিয়ার সাথেও তাদের এনডিএ হয়, কিন্তু সাবজেক্টিভ। ধরেন একটা আলোচনা শুরু হবে, তার আগে তারা একটা বলে, এই আলোচনার এই এই বিষয়গুলো তোমরা প্রচার করো। এগুলো বেসিক্যালি হলো মিলিটারি ইস্যুস, মেইনলি ফরেন পলিসি ইস্যুস। বাণিজ্য ইস্যুর মধ্যে খুব রেয়ার থাকে, লাইক চাপ দেওয়া, যে আমাকে ওগুলা দিয়ে দিবা, যে ব্লক দিয়ে দিবা আমাকে, আমার বোয়িং কিনতে হবে, বা আমার আমার থেকে অস্ত্র কিনবা। মিলিটারির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কি অস্ত্র কিনবা না কিনবা, এটা কিন্তু প্রকাশ করতে পারবে না, এরকম হয়। এটা ইন্ডিয়ার সাথে ওদের মানে ইস্যু ভিত্তিক এনডিএ হয়েছে, কয়েক দফা হয় নাই যে। কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু এরকম কোনো এনডিএ কখনো হয়নি। তারপরেও বাংলাদেশ সবসময় একটা নিজে থেকেই সবসময় গোপন রেখেছে অনেক কিছু। সেই গোপনের মধ্যে যেগুলো আছে, সে ধরেন আপনার আহ, মানে চুক্তি হয়েছে যে সেটা বলেছে, কিন্তু চুক্তির ভিতরে কি আছে এইটা কিন্তু বাংলাদেশ ব্রডলি সবসময় বলেছে। যুক্তরাষ্ট্রও বলেনি, বাংলাদেশও বলেনি। বাংলাদেশের সাথে কিন্তু ইউএস প্যাসিফিক মিলিটারি কিন্তু চুক্তি আছে। সেই আচ্ছা আচ্ছা। চুক্তি হলো সেই চুক্তি হলো জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এটার ওপেন যে জিনিসটা আছে, ওপেন সেটা হলো যে বাংলাদেশ এখন থেকে আমেরিকান যে এই কি বলে স্পাইং, যে ইনফরমেশন গুলো, স্পাই ইনফরমেশন ফ্রম ইন্টারনেট বা ইয়েতে, যেটা আহ, আকাশে বাতাসে যেগুলো বেশি বাড়ায়, সেগুলোর ব্যাপারে বাংলাদেশ যখন কোনো ক্রাইসিসে পড়ে, বাংলাদেশ এই আমেরিকান ইনফরমেশন গুলো ব্যবহার করে। ঠিক আছে। বাংলাদেশ যদি আহ, আহ, কোনো জায়গায় যদি ধরেন আহ, কোনো সহযোগিতার দরকার হয়, যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। আরেকটা আছে হলো জয়েন্ট আচ্ছা অপারেশন হবে।
এইটুক পর্যন্ত। জয়েন্ট অপারেশনটা কি নোবডি নোস। জয়েন্ট অপারেশনের মধ্যে অনেকে বলে যে এটা হলো এক ধরনের কোন দুর্যোগের সময় যে সাহায্য করতে আসে, এটাকে জয়েন্ট অপারেশন নাম দিয়ে কিন্তু এটা করা হয়। কিন্তু স্পেসিফিক কিছু নাই, স্পেসিফিক নাই এই জন্য এই চুক্তিটার ভেতরে কোনো এনডিএ আওতায় এটা হয়েছে তা না, কিন্তু দুই পক্ষই কিন্তু গোপনীয়তা অবলম্বন করেছে। যে এর মধ্যে আসলে বলা হচ্ছে আমেরিকা আমাদের কি কি দিবে, কিন্তু আমরা কি কি দিচ্ছি সেটা কিন্তু বলা নাই। ঠিক আছে, যতটুকু ওপেনটুকুর মধ্যে এটা আমরা কি কি আমেরিকাকে দিচ্ছি সেটা কিন্তু এখানে বলা নাই। আমেরিকা আমাদেরকে কি কি করবে, মিলিটারি দিয়ে হেল্প করবে, আমাদেরকে গোয়েন্দা তথ্য দিয়ে, এটার মধ্যে আছে গোয়েন্দা তথ্য, হ্যাঁ, ক্লাসিফাইড মিলিটারি ইনফরমেশন ওনারা দিবেন। এমন আরো আছে যে এটার মধ্যে দিয়ে যদি এই এরিয়াতে কোনো যুদ্ধ অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে বাংলাদেশকে সহায়তার জন্য তারা তাদের সমস্ত গোপন তথ্যগুলো বাংলাদেশকে দেবে। কিন্তু বাংলাদেশ কি দেবে কিন্তু এটা কিন্তু কোন জায়গায় প্রকাশিত না। এটা আমেরিকা আমি দেখতে পেলাম বাংলাদেশ জুন মাসে একটা এনডিএ করছে, যেটা কিন্তু বাংলাদেশ সরকার বা কেউ এটা প্রকাশ করেনি। এখন মাত্র সেই দিন আজকে আজকে প্রথমবারের মতো আহ, বলছে কিরকম যে উপদেষ্টা, যে কি বলে ওনার কি মানে বাণিজ্য বসিরউদ্দিন। উপদেষ্টা, হ্যাঁ বাণিজ্য বশিরউদ্দিন উপদেষ্টা। বলছে বাংলা একটা এনডিএ আছে, যে কারণে আমি সব কথা বলতে পারি। সাংবাদিকরা অনেক প্রশ্ন করছে, কোনো প্রশ্ন উত্তর উনি দিতে পারেন নাই, কারণ এটা এনডিএ আছে। এটাই আমি বললাম, এনডিএ টা আছে, বাংলাদেশের সাথে এনডিএ খুঁজতে গিয়ে দেখে যে হ্যাঁ জুন মাসে তারা একটা এনডিএ সাইন করেছে। হ্যাঁ ও, সাইন করেছে সে এনডিএ এর আওতায় কিন্তু এত সব ম্যানুভারিং চলতেছে। হুম, ম্যানুভারিং এর মধ্যে আপনি যদি বলেন এখন তো একদম স্পেসিফিক এটা আছে, খলিল সাহেব কেন ওখানে ছিলেন, হ্যাঁ, এতদিন ধরে খলিল সাহেব, তার মানে বাংলাদেশের সিকিউরিটি ইস্যুজে কোনো এনডিএ আছে। বাংলাদেশের সিকিউরিটি প্রশ্নে বা বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে কি দিতে হবে, যুক্তরাষ্ট্রের কি ডিমান্ড, সেটা পূরণ করার জন্য সেটা কিভাবে ম্যানেজ করা যায়, সেটা কিভাবে একটা মানে সুন্দর পরিণতিতে নেওয়া যায়, আমি যদি পজিটিভলি হুম, বলি, সেটার জন্য কিন্তু আসলে অতদিন ধরে উনি এখন পড়েছেন ওখানে, ওনার ইউএসটিআর এ কোনো কাজ কাম ছিল না। মানে এই এনডিএটার আওতায় এমন কিছু ডিমান্ড করা হয়েছে যে ডিমান্ডের সাথে জাতীয় নিরাপত্তা জড়িত, আদারওয়াইজ খুল্লুর রহমান ওখানে থাকবে কিনা। দেখেন তখন খুল্লুর রহমানের পুরা তৎপরতা পুরা গোপন, সবসময় বলে যা উনি ইউএসটিআর এ যাচ্ছেন, এবং হুম, আমরাও কিন্তু বলছি যে উনি যায় কি করে না করে, কিন্তু এখন এই কথার পরে খুঁজে পাওয়া গেল আসলে উনি একটা গোপন হ্যাঁ, তৎপরতায় জড়িত ছিল। আপনি আরো একটা দেখেন এখানে, এই যে আমাদের এই যে বলে না ওরা সাইবার সিকিউরিটির ব্যাপারটা, সাইবার সিকিউরিটির কোন একটা ব্যাপার এখানে আছে, হ্যাঁ, তা না হ্যাঁ, হইলে ফয়েজ তৈয়ব কেন এটার ভিতরে থাকে, কি যেন ওর নাম, ফয়েজ তৈয়ব না, হ্যাঁ ফয়েজ তৈয়ব, ফয়েজ তৈয়ব কেন এটাতে থাকবে। সো ফয়েজ তো, হ্যাঁ, এখানে এখানে বাণিজ্যের বাইরে অন্য একটা কিছু আছে যেটা অতি গোপনীয়, এবং সেটা দেওয়ার জন্য বাংলাদেশ দিতে গিয়েও দিতে পারতেছে না, কোনো বাধা আছে। এখন এই বাধাগুলো কি কি হইতে পারে এবং ফয়েজ কারা তৈয়ব বাধা আবার, হইতে পারে। হ্যাঁ, সরি, হুম, ফয়েজ তৈয়ব আবার টেলিযোগাযোগ বিষয়টা দেখেন উনি, সেটাই টেলিযোগাযোগ আমি বললাম খাতটা তো। উনি দেখেন, ফয়েজ তৈয়ব। তার মানে কি যেটাই তো বাংলাদেশের সাইবার সিকিউরিটি নিয়ে এখানে কোনো ব্যাপার আছে, বা বাংলাদেশের উপরে আমেরিকার একটা সাইবার নিয়ন্ত্রণের একটা ব্যাপার আছে, কোনো একটা ব্যাপার আছে, না হলে ফয়েজ তৈয়ব এই আলোচনায় কেন থাকবে। সো এখানে আসলে 35%, আপনি 34 বলতেছেন না, এটা 35%, আগে ছিল 37%, 35। দুই 2% কমে 35 আসছে। এখানে 35%-এ কিন্তু আটকায় নেই, আটকানো আছে বাংলাদেশের গিট্টু অন্য জায়গায় আটকানো। বাংলাদেশের গিট্টু হলো মিলিটারি, মিলিটারি মিলিটারি কোন ইন্টারেস্ট, যেটা বাংলাদেশ পূরণ করতে পারতেছে না, হয়তো প্রকাশ্যে কিছু করতে পারছে না, কোন মহলের বাধা আছে, সেটা কি, সেটা বুঝাই যায় যে আমেরিকা যে প্রক্সি ওয়ারটা বাংলাদেশের ঘাড়ে চাপায় দিচ্ছে করিডোর, যে ওনারা চাইনিজ ইনফ্লুয়েন্স, মায়ানমারের চাইনিজ ইনফ্লুয়েন্স কমানোর জন্য ওনারা, আপনি আসছে মানে একটা ইনফরমেশন প্যাম্প হয়েছে শিলখালিতে, কিন্তু লজিস্টিক সাপোর্টের জন্য যে আমেরিকান লোকেরা আসছিল না, মনে আছে যে হুম, তারা হ্যাঁ, হ্যাঁ, আমরা শো করেছিলাম। হ্যাঁ, এই ইয়েতে না আমরা আমি জানি না আপনি শো করেছেন কি, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে একটা শো করেছিলাম আর কি। ওকে। তো তারা কিন্তু শিলখালিতে গেছে, এবং শিলখালিতে যে লজিস্টিক সাপোর্ট, এই যে মায়ানমারকে বা আরাকান আর্মিকে দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা, ওটা কিন্তু ওরা দেখাশোনা করছে। এবং এখন বলা হচ্ছে আমেরিকান সোর্স গুলি বলছে যে আমেরিকান এই লজিস্টিক কর্মকর্তারা কিন্তু, মিলিটারি লজিস্টিক কর্মকর্তা কিন্তু শিলখালিতে আছে, স্টিল দে আর দেয়ার, তারা চলে যায়নি। সো দে আর হুম, দেয়ার,
ইন ডিসগাইজ তারা আছে বা কোনো একটা ব্যাপার আছে। আপনি এই শিলখালির ব্যাপারটা একদম স্পেসিফিক আসছে যে ওইখানে যে যে বেস তৈরি করার যে ব্যাপারটা, যে মানে একটা হাব তৈরি করা যেখান থেকে যুক্তরাষ্ট্রের মিলিটারি এইড গুলো আরাকান আর্মির কাছে যাবে, যা তারা কি বলে মিলিটারি জান্তাকে বা জুনতা, যেটা অনেকে হুন্তা বলে, অনেক জুনতা বলে, জান্তা বলে, আমরা বাংলাদেশে জান্তা বলতাম, তো জান্তাকে সাথে মারামারি ফাইট করবে, সেই অস্ত্র শস্ত্র লজিস্টিক সাপোর্ট বুদ্ধি এমনকি বলা হচ্ছে যে ওই জায়গায় এমন কিছু স্টারলিংকের মাধ্যমে ইয়ে করা হবে যাতে আরাকান আর্মিকে টোটাল গোয়েন্দা তৎপরতা আমেরিকা দিতে পারে। মায়ানমারের এগুলো কিন্তু ওপেন হয়ে গেছে এখন, যে মায়ানমার আর্মির গোপন চলাচল তৎপরতা সবকিছু এই স্টারলিংক আনা হয়েছে এই জন্যই আসলে, যে মেইন স্টারলিংকের মেইন কাজটাই হবে হলো এই যে মায়ানমার আর্মির তৎপরতা যেখানে আছে, চাইনিজ আর্মির তৎপরতা যেখানে আছে সেটা প্রকাশ করে দেওয়া, সেটা এই আরাকানদেরকে প্রকাশ করা, বা আস্তে আস্তে আরাকান আর্মির অন্যান্য যারা এই জান্তা বিরোধী লড়াই আছে তাদেরকে সহায়তা করা। এটা হলো গোয়েন্দা ইনফরমেশন দিয়ে, সাইবার সিক্রেটস দিয়ে। তো সেই জন্য দেখেন তৈয়ব ওখানে আছে। এটা কিন্তু একেবারে করিডোর মূল জায়গা না, ওখান থেকে টোটাল একটা অপারেশন চালানোর কথা, ইন ডিসগাইজ আর কি, প্রক্সি অপারেশন চালানো হবে, যে কি বলে মায়ানমার আর্মির উপর টোটাল নজরদারি যেন এই আরাকান আর্মি সহ আরাকান আর্মির যে সহায়ক অন্যান্য প্রদেশে যে এই যে ইয়েগুলো আছে, বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে, তাদেরকে সহায়তা করার জন্য এবং চায়নাকে ঠেকানোর জন্য এই জিনিসটা করার হচ্ছে। এবং বাংলাদেশ ওপেনলি এটাতে রাজি হচ্ছে কি হচ্ছে না, আমার মনে হয় জায়গাটা ওখানেই আটকে আছে। বাংলাদেশ খুব সম্ভবত যে একটা পর্যায়ে এসে রাজি ছিল, কিন্তু বাংলাদেশের যে মতবিরোধ হয়, যে একটা মানুষের যে ক্ষোভ তৈরি হয় এই ব্যাপারে, তখন এই ব্যাকগিয়ার দেয়, এবং এটা এখন ওপেন চুক্তি হবে কিনা সেটা না, এখন ওইটাতে রাজি হওয়া মাত্রই আমার ধারণা এক ধাপ এগোবে। আরেকটা আছে, সেটা হলো ওই যে আবারও সেই সেন্ট মার্টিন বলেন, নারকেল দ্বীপ বলেন, যাই বলেন, এটা সেন্ট মার্টিন তো নতুন, কিন্তু নারকেল জিঞ্জিরা এই জায়গাগুলোর মধ্যে যে কোনো একটা জায়গা ইউএস প্যাসিফিক যে ইয়ে আছে, ফ্লিট আছে, তারা এখানে একটা নেভাল না, এটা টোটাল মিলিটারি, ওদের কোনো এইভাবে কোনো, ওরা কিন্তু সব মেরিন থাকবে, নেভাল থাকবে, গ্রাউন্ড ফোর্সেস থাকে, সবই কিন্তু ওদের একসাথে থাকে, কিন্তু ওরা একটা ফ্লিট আর কি, যে ওটা। তো যাই হোক, তো এয়ারফোর্স থাকবে। তো কি যেন বলছিলাম, মানে এই এয়ারফোর্স থাকবে, নারিকেল জিঞ্জিরা বা আদার্স সেন্ট মার্টিন যেটাই বলেন, না এয়ারফোর্স না, ওদের নেভাল যে ইয়া প্যাসিফিক যে ফ্লিট আছে সেটা, প্যাসিফিক যে কমান্ড আছে, সরি ফ্লিট না, প্যাসিফিক কমান্ডের এখানে উপস্থিত, যাতে চায়নাকে এখান থেকে টোটাল মনিটর করা যায়, যা চায়না সিতে এবং বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরের যে তৎপরতাগুলো হয়। ওপেন কথা হচ্ছে কি, চোরা কারবারি দূর করবে, ওপেন কথা হচ্ছে মানব পাচার দূর করবে, এসব অনেক কি বলে হিতৈষীমূলক কর্মকাণ্ডের কথা বলে কিন্তু এই জিনিসটা চাচ্ছে। কিন্তু বাংলাদেশের আমার একটা ধারণা যে এই খলিলুর রহমান এই ব্যাপারগুলো কথা দিতে পারছেন না, বা তৈয়ব এই কথা দিতে পারছেন না, কারণ এটার সাথে স্টেক হোল্ডার তো অনেক, শুধুমাত্র তো ইউনূস সাহেব না, এটা স্টেক হোল্ডার আর্মি, এটা স্টেক হোল্ডার নেভি, এটা স্টেক হোল্ডার এয়ারফোর্স, এটা স্টেক হোল্ডার আমাদের বিজিবি, এটা স্টেক হোল্ডার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটার স্টেক আমাদের টোটাল সার্বভৌমত্ব। সো আমার ধারণা এই জায়গায় আটকে আছে, কিছু একটা গোপন করতেছে সরকার, ওই এনডিএ এর কারণে বলতেছে ওই এনডিএ আছে, এবং জুনে নাকি এনডিএটা হয়েছে, এটা আমাদের সরকারি সূত্র থেকে বলছে যে বশির সাহেব তো বলেছেন যে এনডিএ আছে, আসলে কি এনডিএটা বাংলাদেশের সাথে আগে কখনোই ছিল না, বাট জুনে এটা চাই, যেটা ইউএস সোর্স বলছে জুনে সাইন হয়েছে। এই সাইনিং এর আওতায় বাংলাদেশকে এই যে আলোচনাগুলি হচ্ছে, সেই আলোচনার বেশিরভাগ জিনিস গোপন রাখতে হবে, এবং সে গোপন রাখতে গিয়েই কিন্তু আমরা জাতি কিছুই জানতে পারছি না আসলে কি, আমরা খালি মানে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি কি হচ্ছে 35% আমি জানি না। আজকে তো সে ধরেন বিশেষজ্ঞ ব্যবসায়ী এদেরকে নিয়ে বসছে, ওনারা সন্তোষ প্রকাশ করছেন, কিন্তু ওনারা সন্তোষ প্রকাশ করলে তো হবে না, ওনারা তো স্টেক হোল্ডার আছেন, ওনার ব্যবসার জন্য ট্যারিফের জন্য স্টেক হোল্ডার, কিন্তু বাংলাদেশের সিকিউরিটি প্রশ্নে কিন্তু স্টেক হোল্ডার অনেক।
অনেক স্টেক হোল্ডার, সেই স্টেক হোল্ডারদেরকে ইয়ে না করে মানে কি বুঝাতে না পারলে কিন্তু এই সব কোনো কিছুই আগাবে না। তবে কোনো একটা গোপন কিছু হতে যাচ্ছে, এটাই আপনাকে বলতে পারি। এই যে আমরা একটা গোপন চুক্তির ভিতরে ঢুকে যারা গেলাম, এইটা তো গোপন চুক্তির গোপনীয়তা রক্ষার জন্য চুক্তি হয়েছে, এখনো গোপন চুক্তিটা হয় নাই, কিন্তু গোপন চুক্তির গোপনীয়তা রক্ষার জন্য একটা এনডিএ হয়েছে। আবারও বলি, এনডিএটা কিছু না, এনডিএটা হলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটা আমার আর আপনার মধ্যে হবে। আপনি কোনোদিন প্রকাশ করতে পারবেন না, আমি কোনো প্রকাশ করতে পারবো না, এটা একটা বাইন্ডিং। এটা ওই যে লরা ম্যাকডুগালের সাথে ট্রাম্পের যে গোপন চুক্তি হয়েছে $2 লাখ না $3 লাখ বিনিময়ে, তারপর আরো একজনের সাথে, এরকম কয়েকজনের সাথে যে হয়েছে, এটা মুখরোচক। এনডিএটা হয় মুখরোচক, যে আপনি অপকর্ম করবেন, কোন আপনি ছেলে হইলে কোনো মেয়ের সাথে অপকর্ম করবেন, কোনো মেয়ে হইলে ছেলের সাথে অপকর্ম করবেন, সেটা আবার দুজনের কেউ প্রকাশ করতে পারবে না। এটা আবার ইয়ে থাকে আর কি, যে আপনি আপনাদের গোপন সম্পর্ক গোপনই রাখবেন, কিন্তু প্রকাশ করতে পারবেন না। তো এখন আমাদের তো যুক্তরাষ্ট্রের সাথে এমন কোনো গোপন কিছু নাই, এই কয়েকটা জিনিস ছাড়া। গোপন আছে, নিজেরা গোপনীয়তা রক্ষা করছে, কিন্তু কোনো এগ্রিমেন্ট ছিল না। এই প্রথম শুনলাম যে বাংলাদেশে এখন যেটা খুলছে, যেটা কি যেন, যে বিড়ি উপদেষ্টা, যেটা নিজের মুখেই বলছেন। হ্যাঁ, উনি নিজের মুখেই বলেছেন, এবং ওখানে কি বলে, সাংবাদিকরা অনেক প্রশ্ন করার পরেও উনি কোনো উত্তর দিতে, উনি বলেন হ্যাঁ, শুধু অপারগতা, বারবার বলছেন আমি অপারগতা প্রকাশ করছি, এটা বলতে পারতেছি না। মানে উনি আসলে অসহায়ের মতো হয়ে গেছিলেন নাকি সংবাদ সম্মেলনে। এই চুক্তিটা যখন হয়েছে, এই চুক্তিটা যখন করে, এটাও আমি জানি না এটা মানে কে এটা অনুমোদন করলো। আমাদের তো কোনো এজেন্সি এখন পর্যন্ত এটা সামনে আসে না যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে একটা এনডিএ করছি, এই কি জন্য এনডিএ করছি। এখন এটা হতে পারে যে আমরা এই আলোচনার জন্য, কিন্তু 35%, 37% 35%, 35%, 20%-এর জন্য বাণিজ্য আলোচনাতে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা কি কি আছে, কি বাণিজ্য করতে যাচ্ছে? সে ধরুন বাণিজ্যই, বাংলাদেশ অস্ত্র কিনবে, বাংলাদেশ অস্ত্র কিনে তো এর আগে তো দেখলাম শেখ হাসিনা গভর্নমেন্ট ঘোষণা দিয়ে রাশিয়া থেকে অস্ত্র কিনছে, শেখ হাসিনা গভর্নমেন্ট ঘোষণা দিয়ে এটা ওটা করছে। তাহলে এখন কি সমস্যা দাঁড়ালো? আমাদের তো কোনো সমস্যা না, আমাদের আর্মি তো কখনো বাধা দেয় নাই যে কারো কাছ থেকে অস্ত্র কিনতে তারা বাধা দিয়েছে। তারা তো সবসময় খুশি, অস্ত্র কিনলেই তো তারা খুশি, তারা এই হেলিকপ্টার কিনলে খুশি, তারা কিনা কই যে জঙ্গি বিমান কিনলে খুশি, তারা ট্যাঙ্ক কিনলে খুশি, তারা সবকিছু, তাদের যত অস্ত্র দিবেন তত খুশি হবে। তারা তো এখন অখুশি হওয়ার কথা না অস্ত্র শস্ত্র কেনাকে। তাহলে কি চুক্তি যেটা আমাদের আর্মি বা নেভি বা এয়ারফোর্স বা আমাদের অন্যান্য যে স্টেক হোল্ডাররা তারা অখুশি? নিশ্চয়ই দ্যার ইজ সামথিং যেটা আমরা প্রকাশ করছি না, এবং এটা আদৌ প্রকাশ হবে কিনা সেটা আমি চাই।